ভগবান না চাইলে সত্যিই তার দর্শন পাওয়া অসম্ভব। যেন স্বয়ং ভগবান নিজে এসে ডেকে নিয়ে গেলেন, এরম একটা দর্শন পেলাম আজ। আমি আমার মেয়ে গেছিলাম, এক মনোমুগ্ধকর পরিবেশ। অনেক দিন পর একটা রিফ্রেশ হয়ে গেল। যাব না করেও হঠাৎ করে আমরা চলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে মনে হয়েছে যেন কোনো আদ্যাপীঠ, তারাপীঠ, তারপরে মায়াপুর, দক্ষিণেশ্বর, এরম কোনো মন্দিরে চলে এসেছি। সত্যি এক অপূর্ব, মানে কি বলবো, আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না যে আজকে দিনটা আমার কীভাবে কেটে যাচ্ছে, সুন্দরভাবে কাটবে আমি কখন ভাবতেও পারিনি। তো দেখো, এখানে ঠাকুরের প্রসাদও চলে এসছে। প্রথমেই দিয়ে গেল বাঁধাকপি, ফুলকপি, তারপরে ধনেপাতা দিয়ে এক রকমের বড়া ছিল। আর ঠাকুরের প্রসাদের যে কী স্বাদ, সে এক অপূর্ব স্বাদ। আহা, মানে মুখে ভাষায় সে স্বাদ প্রকাশ করা, সেটা শুধু ফিল করতে হয়। আর এ যেন এক অপূর্ব গন্ধ, একদম গরম খিচুড়ি আসছে। দেখো, কোনোভাবেই তোমরা বুঝতে পারবে না যে আমি কোনো মন্দিরে বসে আছি না কোনো বাড়িতে বসে রয়েছি। এটা কিন্তু আমাদের বাড়ির পাশেই একটি বাড়িতে, কাজল কাকুর বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। সেখানেই ভগবদ্গীতা পাঠ হয়েছে, আর সেখানেই ছিল আজকে এই বিশেষ আয়োজন। বহু মানুষের সমাগম। দেখো, মানে আমি খিচুড়িটা খাচ্ছি, এই মানে এখন ভয়েস ওভার দিচ্ছি, তাও যেন আমার মানে মুখে সেই স্বাদটা এখনও লেগে রয়েছে। তাহলে ভাবো যে কতটা অপূর্ব ছিল তার স্বাদ। আর এইদিকে দেখো, পাঁচমেশালি একটা চচ্চড়িও দিয়ে গেল। সত্যি প্রত্যেকটা খাবার এতটাই টেস্ট হয়েছিল যে কিছু আর বলার নেই। সত্যি ভগবান চাইলে তবেই তার প্রসাদের গ্রহণ করা সম্ভব হয়। তিনি না চাইলে কোনোভাবেই সম্ভব না। নাহলে আমি তো ভাবিই নি যে আমি মেয়েকে নিয়ে যেতে পারবো। তার মধ্যে আজকে আমার মেয়ের বাবা অফিসেও গেছে। ভাবো, আমরা দুজনে মিলে রেডি হয়ে টুক করে, আমি কিন্তু বাড়িতে কাজই করছিলাম, হঠাৎ 4টের সময় আমাদের বাড়িতে এক দাদু আসে, প্রতি মাসেই আসে। উনি কৃষ্ণ ঠাকুরের নাম করেন। ওনার কীর্তন শুনেই কিন্তু আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করেই। আমি তো বাইরে যাই ওনাকে কিছু টাকা দিতে, তারপরেই আমরা চলে যাই ওখানে।